কি গরম বাইরে বাবা। এসিটা চালাতে হবে এবার। সাধারণ ভুলে কমবে আয়ু, বাম্পার কুলিংয়ের সঙ্গে এসিকে চাঙ্গা রাখো বছরভর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু এই গরমে খুবই উপযোগী ভিডিও বলা যায়। আমরা কোথাও বাইরে থেকে এসে কিন্তু মনে হয় ফ্যানের তলায় বসি বা এসি ঘরে ঢুকে পড়ি। এখন কিন্তু এসি কোনো বিলাসিতা নয়, অপরিহার্য হয়ে উঠেছে এসি। এখন প্রায় সব বাড়িতেই এসি রয়েছে, কিন্তু কিছু রক্ষণাবেক্ষণের বিষয় জানতে হবে এসির সম্বন্ধে, না হলে কিন্তু এই বছরভর এসি ঠিক মতো চলবে না। তাই তোমাদের ঘর যাতে থাকে সুপার কুল এবং তার সাথে এসিরও যাতে আয়ু বাড়ে, সেই সংক্রান্ত কিছু টিপস নিয়ে আজকে উপস্থিত হয়েছি। চলো তাহলে সেগুলো কি জেনে নেওয়া যায়। এখন যা গরম, এই গরম থেকে রেহাই দিতে পারে কিন্তু একমাত্র এসি। বাড়ি হোক বা অফিস হোক, এসি মেশিনই কিন্তু একমাত্র এই আমাদের গরমের হাত থেকে মুক্তি দিতে পারে। তাই এসি রক্ষণাবেক্ষণ জানাটা খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। তাতে এসির আয়ু যেমন বাড়বে, তেমনি তোমাদের ঘরও হবে সুপার কুল এবং তার সাথে তোমাদের বিদ্যুতের খরচও অনেকটাই কমবে। কিছু ভুল আছে, সেই সব ভুল করলে কিন্তু এসির আয়ু কমে, তার সাথে সাথে বিদ্যুৎ খরচও অনেকটাই বেড়ে যায়। তাই এই ভুলগুলো কিন্তু তোমাদের করা একদমই চলবে না। বাবা, এসি চালিয়ে যেন শান্তি। আমরা অনেক সময় বাইরে থেকে এসে গরমে এসির তাপমাত্রা 16 থেকে 18-র মধ্যে দিয়ে থাকি। এতে ঘর ঠান্ডা হয় তাড়াতাড়ি, কিন্তু এসির বিল বেশি আসতে পারে। অনেকে আছে বাইরে থেকে এসে খুব গরম লাগার কারণে এসির তাপমাত্রা খুব কমিয়ে দেয়। এতে ঘরের তাপমাত্রা তো খুবই কমে, কিন্তু তাতে বিদ্যুতের খরচ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তোমরা যদি এই এসির তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখো, সেটা ঘরে যেমন আরামদায়ক হবে, তেমনি বিদ্যুতের খরচও থাকবে নিয়ন্ত্রণে। আমরা তো সবাই জানি যে জানলা দরজা বন্ধ করে এসি চালানো উচিত, কিন্তু অনেক সময় জানলা যদি একটুও খোলা থাকে তাহলে কি হবে, গরম বাতাস ঘরে ঢুকবে এবং ঠান্ডা হাওয়াটা বাইরে বেরিয়ে যাবে, যার ফলে এসিকে ঘর ঠান্ডা করার জন্য বেশি পরিশ্রম করতে হবে, যার ফলে বিদ্যুতের খরচও অনেকটা বেড়ে যাবে, যার ফলে বিলও কিন্তু বাড়তে থাকবে। এসি কেনার সময় কিন্তু তোমরা কত টনের এসি কিনছো সেদিকে নজর রাখবে। ঘরের আকার অনুযায়ী এসি কেনা উচিত, না হলে কিন্তু তোমাদের বিদ্যুতের খরচ বেড়ে যেতে পারে। অনেক সময় কি আমরা ভুলে যাই এসি সার্ভিসিং করতে, কিন্তু ঠিক সময় এসি সার্ভিসিং করা খুবই প্রয়োজন। এসি সার্ভিসিং না করলে কিন্তু এসির আয়ু কমে যায়। তাই এসির আয়ু বাড়ানোর জন্য তোমাদের ঠিক সময় এসি সার্ভিসিং করা খুবই প্রয়োজন এবং বিদ্যুতের খরচও কিন্তু থাকে নিয়ন্ত্রণে যদি ঠিক সময় এসি সার্ভিসিং করা হয়। গ্রীষ্মের মরশুমে এসি কতটা তৃপ্তি দেয় তা সকলেরই জানা। তোমরা যদি বাড়িতে এসি লাগিয়ে থাকো, এসির যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এসির আরও ভালো পারফরমেন্স বজায় রাখার জন্য এর রক্ষণাবেক্ষণের দিকে মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অসাবধান হলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। নিয়মিত এসির ইউনিটটি পরিষ্কার করতে হবে, এটিকে ধুলোবালি থেকে রক্ষা করতে হবে। অনেক সময় ময়লা জমার কারণে পর্যাপ্ত শীতল বাতাস প্রবাহে বাধা পায়। তোমরা যে কোনো ব্র্যান্ডের এসি কেনো না কেন, কোম্পানির পরামর্শ অনুযায়ী এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনে বদলে ফেলতে হবে। এই এয়ার ফিল্টার পরিষ্কার না থাকলে শীতল বায়ু প্রবাহ আটকাতে পারে এবং এসি শীতল করার ক্ষমতা অনেকটাই কমিয়ে দিতে পারে। পরিষ্কার ফিল্টার ভালো আভ্যন্তরীণ বায়ুর মান বজায় রাখতে সাহায্য করে। তোমাদের এসি মেশিনটি যদি সেভাবে ঘর ঠান্ডা করতে না পারে, তাহলে রেফ্রিজারেন্ট লিক হয়েছে কিনা সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। যদি লিকেজ ধরা পড়ে যায়, এই সমস্যাটি সমাধানের জন্য একজন পেশাদার মেকানিকের অবশ্যই পরামর্শ নিতে হবে। তোমরা কিন্তু বছরে একবার এসির কোনো টেকনিশিয়ানকে দিয়ে এসি সার্ভিসিং করে নেবে এবং ভেতরের অংশগুলো ভালো করে পরিষ্কার করে নেবে এবং এর ভেতরে যে ওয়্যারিং আছে সেটার কর্মক্ষমতাও কীরকম সেটাও কিন্তু চেক করে নেওয়া উচিত। তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এসি ইউনিট দিয়ে যাতে ভালোভাবে বায়ু চলাচল করতে পারে। তার জন্য এসি মেশিনের পাশে কিন্তু কোনো আসবাবপত্র রাখা চলবে না, কারণ ভালোভাবে বায়ু প্রবাহ যদি চলাচল করতে পারে তাহলে কিন্তু ঘর ভালোভাবে এবং তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে।
এসির তাপমাত্রা সবসময় 24 ডিগ্রি থেকে 26 ডিগ্রির মধ্যে সেট করতে হবে। এসি এনার্জি সেভিং মোড থাকলে অবশ্যই ব্যবহার করতে হবে। তাপমাত্রা অত্যাধিক ওঠানামা এড়িয়ে চলতে হবে। তাহলে এসির সঠিক রক্ষণাবেক্ষণের জন্য বা তার আয়ুষ্কাল বাড়ানোর জন্য এবং বিদ্যুতের খরচ যাতে নিয়ন্ত্রণে থাকে, এই টিপসগুলো কিন্তু তোমাদের মেনে চলতে হবে। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।